মাই ইউটিউব চ্যানেল বিকে আর কেনডিপি ম্যাথস ক্লাস। আজকে আমি ক্লাস 9 এর আগের দিন যেটা বলেছিলাম কোঅর্ডিনেট জিওমেট্রি অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির উপর দূরত্ব নির্ণয়ের ফর্মুলা কিভাবে আসছে তা আমি দেখিয়েছিলাম। যদি ভিডিওটি পুরোপুরি দেখে থাকো আগে, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে কোঅর্ডিনেট জিওমেট্রি হয় বা দূরত্ব নির্ণয় কিভাবে করি। সেটা শুধুমাত্র 9 এর জন্য নয়, ক্লাস 11 এ যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রেও গণিতে বা ম্যাথমেটিক্সে পূর্বপাঠ বলে একটা পোরশন রয়েছে, সেটা তোমাদের কাজে লাগবে। আজকেও আমি 9 এর যে 3টি চ্যাপ্টার রয়েছে কোঅর্ডিনেট জিওমেট্রি অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি, তার সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ 19 নম্বর চ্যাপ্টার নাম্বার 19 9 এও কাজে লাগবে, যা 11 এও কাজে লাগবে। সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রি ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ডিভিশন অফ স্ট্রেট লাইন সেগমেন্ট। আমরা এই চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার আগে একটা জিনিস তোমাদের খুব ভালোভাবে জ্ঞান থাকা প্রয়োজন, যেটা হচ্ছে ক্লাস 10 এ রয়েছে কিন্তু 9 এ তোমাদের এটা কনসেপ্ট কিছুই নেই। তবু আমাকে এই চ্যাপ্টারের যে থিওরি সেটা বোঝানোর জন্য আমাকে বলতেই হবে। সবাই কি করে, এই চ্যাপ্টারের থিওরি বলো বা আগের চ্যাপ্টারের থিওরি বলো, সেটা কিন্তু পুরোপুরি মুখস্থ করে দেয়। যেমন দূরত্ব নির্ণয় ফর্মুলা কি হলো ওটুকু জানলেই হবে 9 এর ক্ষেত্রে। কিন্তু যেহেতু তোমরা পরবর্তী ক্ষেত্রে কেউ কেউ সায়েন্স নিয়ে পড়বে বা 11 এ পড়ছো যারা, তাদের জন্য খুবই দরকার থিওরিটা কি করে আসছে। সেজন্য আমি পুরো ডিসকাশনের মাধ্যমে সমস্ত কিছু বলছি। তো এই চ্যাপ্টারও সিমিলার ভাবে আমি কিভাবে থিওরিটা আসছে পুরোপুরি বলবো। ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করো, তোমরা দেখবে ধারণা একেবারে তোমাদের পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমি এই যে চ্যাপ্টারটা শুরু করছি তার জন্য সদৃশ্যতা বলে ক্লাস 10 এ একটা চ্যাপ্টার রয়েছে বা সিমিলারিটি বলে একটা চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টারের একটা বেসিক কনসেপ্ট তোমাদেরকে আজকে আমাকে দিতে হবে। তো দেখো কি সেই কনসেপ্ট। আমি যেটা বলছিলাম সদৃশ্যতা মানে হচ্ছে সিমিলারিটি। এটার আমি যদি একদম সিম্পল ভাবে বোঝাই, যে দুটো ত্রিভুজকে তুমি কেটে দিলে, সোলার ফ্রেমে তুমি কেটে দিলে, তাহলে দুটো ত্রিভুজের একটার উপর আরেকটা যদি পড়ে যায় তাহলে তারা হয় সর্বসম, একই যদি হয়ে যায়। আর যদি তাদের মধ্যে সাইজের ডিফারেন্স হলো, যদি কোণে সিমিলার হয়, তাহলে আমরা সেই দুটো ত্রিভুজকে সদৃশ ত্রিভুজ বা সদৃশতা বা সিমিলারিটি বলতে পারি। যেমন আমি দুটো ত্রিভুজ নিয়েছি, একটা বড় একটা একটু ছোট, একটা একটু বড়। তো তারা সিমিলার কিভাবে হচ্ছে, যদি এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সিমিলার হয়, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সিমিলার হয়, এটার সাথে এটা যদি সিমিলার হয়, তাহলে আমি দেখো একটা স্টেটমেন্ট লিখে রেখেছি, দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্য সমানুপাতে থাকবে। মানে দে আর কি হচ্ছে সিমিলার, তাহলে কি তাদের যে সাইড গুলো আছে তারা প্রপোর্শনালে থাকবে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এবি হচ্ছে একটা সাইড, তার অনুরূপ সাইড হচ্ছে এটা, তার মানে এবি ডিভাইড বাই আমরা পাচ্ছি ডিই সিমিলার সাইড, এটা মানে এসি ডিভাইড বাই এটা হবে, তাহলে এসি বাই হচ্ছে ডিএফ ইকুয়াল টু এটার সাথে এটা হবে, অর্থাৎ বিসি ডিভাইড বাই ইএফ। এই কনসেপ্টটা কেন দিলাম, তোমরা যখন থিওরিটা করবে আমার, সেটাই তোমরা বুঝে যাবে কেন এই কনসেপ্টটা আমি এখানে দিলাম। এই কনসেপ্টটা দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি থিওরিটাকে পুরোপুরি কমপ্লিটলি বোঝাবো। যদি ডাইরেক্ট ফর্মুলা বলে দিতাম তাহলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু যেহেতু তোমাদেরকে থিওরিটা আমাকে বোঝাতে হবে, সেজন্য আমি সমস্ত টাইপটা আগে বুঝিয়ে দিলাম, যে এর প্রিভিয়াস কনসেপ্ট কি। এটা না বললে কিন্তু ওটা বোঝা সম্ভব নয়। তাহলে আমরা আজকে যে বিষয়টার উপর জোর দেবো সেটা হচ্ছে দুটো বিন্দু আছে। যেমন আমি কি বলতে চাইছি দেখো, একটা লাইন সেগমেন্ট অর্থাৎ একটা সরল রেখাংশ আমি নিলাম, ধরো এটা এ দিলাম, এটা বি দিলাম। পি এমন একটা বিন্দু, এই এবি কে ডিভাইড করেছে m/n রেশিওতে। অর্থাৎ কি আমাকে বের করতে হবে যে পি বিন্দুর যে কোঅর্ডিনেট, ধরো x, y বললাম, আমি আগের দিন বুঝিয়েছিলাম যে x হচ্ছে ভুজ বা অ্যাবসিসা, y হচ্ছে অর্ডিনেট বা কোটি। তাহলে এই x আর y এর ভ্যালু যদি আমরা বের করতে চাই,
যখন এই দুটো আমার গিভেন থাকবে বা এটা গিভেন থাকলো এটা গিভেন থাকলো, এটা বের করতে হবে, যেটাই করুক না কেন আমাকে কি করতে হবে, একটা থিওরি মেনে চলতে হবে। সেই থিওরিটা কি আজকে ভালো করে বুঝে নাও। তো দেখো বন্ধুরা কি করব, আমরা প্রথমেই বের করতে যাচ্ছি অন্তর্বিভক্ত বা আমরা যেটাকে বলছি ইন্টারনালি কাট করছে। ইন্টারনাল কাট করছে, কে কাট করছে না, একটা পয়েন্ট সেখানে কাট করছে। তো দেখো কিভাবে আসছে, আমরা সেই পয়েন্টটার কথাই বলছি বা ওটাকেই বের করতে চাইছি। ধরো এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ সিস্টেম, ছবিটা ভালো করে বুঝতে হবে। y ও y ড্যাশ সিস্টেম আমরা অক্ষ দুটো আগের দিনেই ব্যাখ্যা করেছিলাম, আগের ক্লাসেই করেছিলাম। তাহলে আমি এখানে কি করছি, একটা লাইন সেগমেন্ট নিচ্ছি। ধরো AB একটা লাইন সেগমেন্ট, A হচ্ছে x1, y1 আর B একটা নিলাম সেটা x2, y2। তোমরা সবাই জেনে গেছো এই যে x1, y1 এটাকে বোঝাচ্ছে, মানে এটা x1 এটা হচ্ছে y1। এবার P একটা পয়েন্ট আমি নিচ্ছি এখানে, যার কোঅর্ডিনেটটা আমি ধরে নিলাম যে x, y। তাহলে এখন উদ্দেশ্যটা কি, আমাকে x, y বের করতে হবে। তো বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখো যে এই যে x1, y1 মানে আমি যদি এখান থেকে একটা লম্ব ড্র করি তাহলে আমরা কি পাচ্ছি, ধরো এইটাকে নাম দিলাম আমি আর এটাকে নাম দিলাম, এখান থেকে একটা লম্ব ড্র করলাম Q, এখান থেকে আরেকটা লম্ব ড্র করলাম এটা হচ্ছে M। এখন আমি যদি PQ এর উপর আরেকটা A থেকে লম্ব ড্র করি, ধরো এটাকে নাম দিলাম S, আবার এখান থেকে আরেকটা লম্ব ড্র করলাম BM এর উপর, সেটাকে নাম দিলাম T। আমি এতগুলো নাম দিয়ে দিয়েছি। তো এখানে স্পষ্টত তোমরা বুঝতে পারছো যে আমরা দুটো ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি। যে ত্রিভুজ দুটো কি কি, দেখো আমি বারবার একটা কথা বলছি যে এই x1, y1 একটা বিন্দু আমি ধরে নিলাম, B এমন একটা বিন্দু যেটা হচ্ছে দুটো, P এমন একটা বিন্দু যেটা হচ্ছে AB এর মধ্যে নয়, মধ্যে হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু কেমন ভাবে ছেদ করেছে দেখো। আমি বারবার বলছি যে AP রেশিও PB ইকুয়াল টু আমি M/N বলছি, অর্থাৎ কি আমি এটা ধরে নিলাম যে M/N অনুপাতে এই P বিন্দু AB কে ছেদ করেছে, তার মানে এটা হচ্ছে M, এটা হচ্ছে N। এবার আমরা দুটো ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি, ত্রিভুজ ট্রায়াঙ্গেল APS এন্ড আরেকটা ট্রায়াঙ্গেল হচ্ছে BPT। তো তোমরা বন্ধুরা ইজিলি বুঝতে পারবে এই দুটো ত্রিভুজ সদৃশ হচ্ছে কি না বা সিমিলারিটি হচ্ছে কিনা। কেন, কারণ দেখো এই লাইনটার সাথে এটা, এটার সাথে এটা প্যারালাল, মানে AS প্যারালাল টু PT, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা হবে। আবার যেহেতু পারপেন্ডিকুলার ড্র করেছি মানে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সিমিলার হবে, তাহলে যদি দুটো সিমিলার হয়ে যায় তাহলে নিশ্চয়ই এটার সঙ্গে এটা ইকুয়াল হবে। অর্থাৎ কি এই দুটো ত্রিভুজ কি হবে, এগুলো সিমিলার। সিমিলার মানে হচ্ছে সদৃশ। তাহলে আমরা কি জানি যে তাদের যে অনুরূপ বাহুগুলো যেটা রয়েছে, মানে যেগুলো সাইড গুলো রয়েছে সেই সাইড গুলো পরস্পর কি হবে, সমানুপাতে থাকবে বা প্রপোর্শনাল হবে। অর্থাৎ কি দেখো অনুরূপ সাইড বলতে গেলে এটার সাথে এটা হবে, এটার সাথে এটা হবে আর এটার সাথে এটা হবে। তাহলে আমরা দেখে নিই APY যেটা পাচ্ছি BP which is equal to AS by, নিশ্চয়ই বুঝতে পারছো PT which is equal to আরেকটা পাচ্ছি PS by BT। তো এইগুলো আমরা পেয়ে গেলাম। তো নাও উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ x and y। সো এখানে যদি আমরা পুট করি একটা জিনিস দেখো, AP মানে কি, AP by BP which is equal to M by N। তাহলে এখানে আমি M/N মানে হচ্ছে M by N। তাহলে AS means কি, আমি এখানে লিখবো AS, ভালো করে লক্ষ্য করো। AS মানে হচ্ছে দেখো এখান থেকে এতটা আমাকে দৈর্ঘ্য বের করতে হবে, লেন্থ অফ AS। দ্যাট মিন্স আমরা যদি এই কোঅর্ডিনেটটা ভাবি তাহলে এটা x, y, অর্থাৎ এই পুরোটা কত হচ্ছে, এটা হচ্ছে x। ভালো করে লক্ষ্য করতে হবে। তাহলে এটা যদি x হয়, আবার দেখো A পয়েন্টটা হচ্ছে x1, y1, অর্থাৎ এইটুকুটা কত, এটা হচ্ছে x1। তাহলে x - x1 হচ্ছে এইটুকুটা। ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে এটা হচ্ছে x - x1, অর্থাৎ AS এর ভ্যালু হচ্ছে x - x1। এন্ড আমাদের আরেকটা দরকার PT। তাহলে PT বলতে গেলে আমরা সিমিলার ভাবে এইটুকুটা বের করব,
অর্থাৎ কি এইখান থেকে এতটা মাইনাস এখান থেকে এতটা যদি করে দিই, তাহলে পিটি এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে এই পুরোটা আমরা বি পয়েন্টার হিসাবে ধরবো, ভুজ হিসাবে বা অ্যাবসিসা হিসাবে, আর এইটুকুটা হচ্ছে x, তাহলে x2 x, অর্থাৎ আমরা এখানে যদি বসাই তাহলে x x1 পেলাম ডিভাইডেড বাই x2 x পেলাম ইকুয়াল টু ps। যদি আমি ps এর কথায় আসি তাহলে ps কি পাচ্ছি ভালো করে লক্ষ্য করো, এইটুকুটা বের করতে হবে, অর্থাৎ কি এই পুরোটা মাইনাস এইটুকুটা, তো এইটা যা হবে এটাও তো তাই হবে, মানে আমার a r এর সাথে sq ইকুয়াল হবে, অর্থাৎ sq এর যা ভ্যালু সেটা হচ্ছে y1 আর এই পুরোটা হচ্ছে y, তাহলে এইটুকুটা কত পাবো y y1, অর্থাৎ এখানে পেলাম y y1 ডিভাইডেড বাই bt। তো bt মানে হচ্ছে এইটুকু পোরশনটা, তো এইটা কিভাবে পাবো, এই পুরোটা মাইনাস আমার এইটুকুটা, তো এইটুকুটা হচ্ছে y, মানে এইটার সাথে এটা ইকুয়াল, এই যে এইটা, তাহলে এটা y যদি হয় আর এই পুরোটা হচ্ছে y2, মানে আমরা bt ইকুয়াল টু y2 মাইনাস y পেয়ে যাচ্ছি, তাহলে এখানে হচ্ছে y2 মাইনাস y। তো বন্ধুরা এবার আমরা সিম্পলিফাই করলেই এখান থেকে আমার রেজাল্ট কিন্তু উঠে আসবে। তো রেজাল্টটা কি রকম হবে একটু ভালো করে দেখো, আমি করছি কি এইটার সাথে এটা ইকুয়াল করছি আবার এটার সাথে এটা ইকুয়াল করছি। তো প্রথম ক্ষেত্রে যদি আমি m বাই n ইকুয়াল টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x করি, তাহলে দেখতে পাচ্ছি যে mx2 মাইনাস mx ইকুয়াল টু nx মাইনাস nx1 পেলাম। তাহলে যদি আমি mx টাকে ওই সাইডে নিয়ে যাই, অর্থাৎ কি পেয়ে যাচ্ছি m প্লাস n ইনটু x, ভালো করে ক্যালকুলেশনটা বুঝতে হবে, mx টাকে ওইদিকে নিয়ে গেলাম আর nx টাকে এইদিকে নিয়ে এলাম, অর্থাৎ কি হলো mx2 প্লাস nx1, তাহলে x এর ভ্যালু কি আসছে mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n, অর্থাৎ x এর ভ্যালুটা আমরা পেলাম mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n। এটা আমরা খুব সিম্পলিফাই করতে পারলাম। এবার আমরা যদি সিমিলার ভাবে সেকেন্ড ওয়ান যেটা আছে সেটা যদি দেখি, অর্থাৎ m বাই n দ্যাট ইজ ইকুয়াল টু, আচ্ছা এখান থেকে যদি আমি করে নিই যে m বাই n দ্যাট ইজ ইকুয়াল টু, এটা যদি হয় y মাইনাস y1 ডিভাইডেড বাই y2 মাইনাস y, তো এখানেও ক্রস মাল্টিপ্লিকেশন করছি, m y2 মাইনাস m y ইজ ইকুয়াল টু n y মাইনাস n y1, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো my টাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে m প্লাস n ইনটু y ইজ ইকুয়াল টু m y2 প্লাস n y1, ভালো করে দেখো n y1 টাকে এইদিকে নিয়ে আসছি, তাহলে y ইকুয়াল টু হচ্ছে m y2 প্লাস n y1 ডিভাইডেড বাই m প্লাস n। তো বন্ধুরা সিম্পলি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা x আর y এর কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম। তাহলে x আর y এর মানে p এর কোঅর্ডিনেট কত হবে, আমরা যেটা পেলাম যদি অন্তর্বিভক্ত করে কোনো একটা পয়েন্ট, তাহলে mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n, এটা হচ্ছে ভুজ বা যেটা আমরা এবসিসা জানি, আর কোটিটা কি হবে my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n, এই হচ্ছে কোঅর্ডিনেট অফ p। অর্থাৎ তোমার কোশ্চেনটা কি রকম, যে কোন দুটো বিন্দুকে যদি কোনো একটা বিন্দু p যদি অন্তর্বিভক্ত করে কিভাবে m:n রেশিওতে, তাহলে আমরা যা ফর্মুলা পাবো সেটা হচ্ছে এটা, কিন্তু তোমাকে মনে রাখতেই হবে mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n কমা দিয়ে my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n, অর্থাৎ এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। তাহলে বন্ধুরা এবার আমরা যদি চলে যাই বহির্বিভক্তে, তাহলে কিন্তু সিমিলার রেজাল্ট পাবো, কিন্তু তার আগে একটা কনসেপ্ট তোমাদেরকে বুঝতে হবে যে মধ্যবিন্দু যদি হয়ে যায়, অর্থাৎ মিড পয়েন্ট যদি হয়ে যায়, এই যে রেশিও যেটা আমরা বিভক্ত করলাম m:n এ, সেটা যদি মধ্যবিন্দু হয়ে যায়, অর্থাৎ 1:1 যদি রেশিওতে ডিভাইড করে, যেমন ধরো মধ্যবিন্দু যদি হয়, মধ্যবিন্দু বা যেটা আমরা বলছি মিড পয়েন্ট, তাহলে মিড পয়েন্ট হিসাবে যদি ছেদ করে, যেমন কেমন হবে, ধরো ab আমি বলছিলাম, ধরো a হচ্ছে x1, y1, b হচ্ছে x2, y2, ধরো p যে বিন্দুটার কথা বলছিলাম এটা x, y ধরলাম। এবার এই বিন্দুটা কেমন রেশিওতে ডিভাইড করছে, যে 1:1 এ ডিভাইড করছে, কেন, কারণ যদি মনে করো 5:5 হয় সেটাই তো 1:1 রিপ্রেজেন্ট করবে। তো আমি এক্ষেত্রে যা রেজাল্ট পাবো, তাহলে m এর ভ্যালু হচ্ছে 1, n এর ভ্যালু হচ্ছে 1, তাহলে mx2 মানে 1 into x2 প্লাস 1 into x1 যদি অন্তর্বিভক্তই হচ্ছে ডিভাইডেড বাই m প্লাস n মানে 1 প্লাস 1 মানে 2 কমা দিয়ে my2 মানে হচ্ছে 1 into y2 প্লাস n into y1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 মানে 2। তাহলে এই যে কোঅর্ডিনেট কিন্তু সব সময় এইভাবে লিখবে, স্থানাঙ্ক কোনো সময় কিন্তু ব্র্যাকেট ছাড়া লেখা যায় না, এটা খেয়াল রাখবে। তাহলে হচ্ছে কি
x2 plus x1 divided by 2, y2 plus y1 divided by 2। তো এটাকে সিমিলার ভাবে তোমরা লিখতে পারো x1 plus x2 by 2, y1 plus y2 by 2। তাহলে মধ্যবিন্দু যদি হয়ে যায় তাহলে ফর্মুলা কিন্তু খুবই ইজি, এটা আমরা পেয়ে যাচ্ছি। এবার আমরা ফাইনালি যে ফর্মুলাতে পৌঁছাবো, মানে এই চ্যাপ্টারের যেটা লাস্ট ফর্ম, সেটা হচ্ছে বহির্বিভক্ত বা এক্সটার্নালি যদি ডিভাইড করে, বহির্বিভক্ত বা এক্সটার্নালি ডিভাইড করছে। কেমন ভাবে ডিভাইড করছে? এক্সটার্নালি। অর্থাৎ দেখো আমি ছবিটা আগে ড্র করি, কি রকম হচ্ছে দেখো, এটা বুঝলেই হয়ে যাবে। সিমিলার আমরা পিকচার ড্র করব। এটা হচ্ছে x ও x ড্যাশ, y ও y ড্যাশ। তো বন্ধুরা দেখো, আমি যদি এখানে ধরো ab একটা পয়েন্ট নিলাম, ধরো a নিলাম, এটা b নিলাম, এটা আর একটা বিন্দু p নিলাম যেটা বাইরে আছে, অর্থাৎ কি এটা হচ্ছে x, y, আর এই b এর কোঅর্ডিনেট হচ্ছে x2, y2, আর a এর হচ্ছে x1, y1। আমি যদি এরকম নিই তাহলে সেক্ষেত্রে দেখো আমি এখান থেকে লম্ব ড্র করতে পারবো, এখান থেকে লম্ব ড্র করলাম, এখান থেকে লম্ব ড্র করলাম, একই রকম ভাবে এখান থেকে লম্ব ড্র করলাম। এটাকে ধরো আমি দিলাম q t s, এরকম দিয়ে দিলাম। এখান থেকে পারপেন্ডিকুলার ধরো এর উপর আমি দিলাম l, আর এটা দিলাম ধরো m সাপোজ। তাহলে সেক্ষেত্রে আমরা সিম্পলি এখানেও দুটো ত্রিভুজ পাচ্ছি, যে ত্রিভুজ দুটো কি হচ্ছে সদৃশ বা সিমিলার হবে। কোন ত্রিভুজ দুটো? একটা হচ্ছে দেখো এই পুরো বড় ত্রিভুজটা, অর্থাৎ ট্রায়াঙ্গেল APL এন্ড ট্রায়াঙ্গেল BPM। এই যে দুটো ত্রিভুজ পাচ্ছি, সেটা দেখো তুমি এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা বলতে পারো, আবার এটা 90 ডিগ্রি তার সাথে এটা বলতে পারো। তাহলে এটার সাথে অবশ্যই এটারই যে অ্যাঙ্গেল সেটাও কিন্তু সিমিলার অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। অর্থাৎ কি দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে সিমিলার, অর্থাৎ তাদের যে সাইড গুলো আমরা পাচ্ছি তারা প্রপোর্শনাল হবে। তাহলে কি আছে, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে তুমি যদি ভাবো তাহলে AP ডিভাইড বাই আমরা ছোট ত্রিভুজটার একই সাইড কোনটা পাবো, BP পাচ্ছি, which is equal to বড় ত্রিভুজটার ক্ষেত্রে এটা হচ্ছে AL ডিভাইডেড বাই এটা হচ্ছে মানে BM ইকুয়াল টু বড় ত্রিভুজটার ক্ষেত্রে PL ডিভাইডেড বাই PM, এটার সাথে ইকুয়াল হচ্ছে। তাহলে বন্ধুরা আমরা যদি দেখি যে রেশিওটা কি অনুপাতে ডিভাইড করছিল, আমি বারবার বলছি m:n রেশিওতে ডিভাইড করছে, অর্থাৎ a b কে ডিভাইড করছে, মানে কে ডিভাইড করছে p, p প্রথমে a কে ডিভাইড করছে, মানে ap রেশিও কি bp, which is equal to always কিন্তু m:n হবে। তোমরা ভুল করো না যে এটা m এটা m, এটা নয়, আমার এই পুরোটা m ডিভাইড m, মানে bp টা হচ্ছে n আর ap টা হচ্ছে m। তাহলে এখানে m বাই n একই রকম ভাবে ইকুয়াল টু al, মানে আমরা বুঝতে পারলেই হবে al মানে কি হবে, পুরোটা মাইনাস এইটুকুটা। তাহলে পুরোটা কত, পুরোটা হচ্ছে x মাইনাস, ভালো করে দেখো এটা x, y, মানে এই পুরোটা x, আর al এই যে এই পুরোটা মানে OQ টা কত হবে, এই ডিসটেন্সটা হচ্ছে x1, তাহলে x মাইনাস x1, এটাই হলো al। bm টা কি হবে, ভালো করে লক্ষ্য করো, এই পুরোটা হচ্ছে কিন্তু আমার x মাইনাস এইটুকুটা যদি বাদ দিই তাহলে হচ্ছে x2 বাদ চলে গেল। সিমিলার ভাবে PL কথার অর্থ হচ্ছে এইটুকুটা, অর্থাৎ কি পুরোটা যদি আমি দেখি তাহলে এটা হচ্ছে y মাইনাস y এর সাথে কত সাবট্রাক্ট করতে হবে, তার জন্য আমরা PL পাবো, এইটুকুটা সাবট্রাক্ট করতে হবে, মানে y1 সাবট্রাক্ট করতে হচ্ছে। ভালো করে লক্ষ্য করলে হবে PM মানে হচ্ছে এইটুকুটা, অর্থাৎ y থেকে কোনটা বাদ দেবো, এইটুকুটা বাদ দিতে হবে। PM কথার অর্থ হচ্ছে এইটুকুটা, অর্থাৎ কি এইটুকুটা বের করতে গেলে আমাকে এই পোরশনটা পুরোটা বাদ দিতে হবে, আর এই পোরশনটা মানে তো এইটা, তো এটা মানে হচ্ছে y2, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে নাও যদি আমি দুটো দুটো করে দেখি, তাহলে এই দুটো ফার্স্টে যদি নিই তাহলে m বাই n ইকুয়াল টু যেটা পাচ্ছি x মাইনাস x1 ডিভাইডেড বাই x মাইনাস x2, তাহলে এখানে আছে mx মাইনাস mx2 which is equal to nx মাইনাস nx1। তাহলে আমরা যেটা পাবো এই nx টাকে এদিকে নিয়ে আসছি, তাহলে m মাইনাস n ইনটু x হবে ইকুয়াল টু mx2 মাইনাস nx1। তাহলে x ইকুয়াল টু আসছে mx2 মাইনাস nx1 ডিভাইডেড বাই m মাইনাস n। তো বন্ধুরা দেখো কতটা সিম্পল, আগের যে ফর্মুলা পড়েছিলে সেই ফর্মুলাটার থেকে এই ফর্মুলাটার একটাই ডিফারেন্স আছে, যেটা হচ্ছে কি যদি বহির্বিভক্ত হয় তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে মানে সাইন গুলো, আর যদি অন্তর্বিভক্ত হয় তাহলে পজিটিভ থাকছে। তো
তো এটাই যদি আমি সিম্পলি আরেকটা ইয়ে করি m/n = y - y1 ডিভাইডেড বাই y - y2, এটাকে যদি সলভ করি তাহলে y এর ভ্যালু পাবো my2 - ny1। তোমরা সলভ করে দেখতে পারো বাই m - n, অর্থাৎ x, y যে p পয়েন্টটা বহির্বিভক্ত করেছিল বা এক্সটারনালি ডিভাইড করেছিল, তাহলে তার কোঅর্ডিনেট হচ্ছে mx2 - nx1 ডিভাইডেড বাই m - n, দিয়ে my2 - ny1 ডিভাইডেড বাই m - n। তো বন্ধুরা এইভাবে আমরা যদি মুখস্থ করে ফেলি তাহলে কিন্তু এই লজিক গুলো আমরা জানবো না, শুধু ফর্মুলাই জেনে যাব, আর পরবর্তী ক্ষেত্রে এটা আমাদের খুবই প্রবলেম সৃষ্টি করবে। তো আমার ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে, দেখো কিভাবে আমি করলাম, সেই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে বা কি তোমাদের অসুবিধা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেবে।